প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই সময় ধরে সলভ করার চেষ্টা করতে হবে। সময়টাকে খুব ভালো রকমভাবে ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি সিটেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে গেলে দেখা যাবে যে বেশিরভাগ শিশু মনস্তত্ত্বের প্রশ্নটা অনেকটাই ডেসক্রিপটিভ, বারবার করে পড়তে হয়, তারপরে আমাদের প্রশ্নের অ্যান্সারটাকে খুঁজে বের করার চেষ্টা করতে হয়। তো প্রশ্নটা বারবার করে পড়তে গেলে স্বাভাবিক একটা সময়ের ব্যবহার করতে হবে ঠিকঠাকভাবে, কারণ কম সময়ের মধ্যে যতটা সম্ভব ঠিক অ্যান্সার করাটাই সাফল্য এনে দেবে। তো কোশ্চেনটাকে বারবার যদি রিপিটেডলি পড়ে সময়ের মধ্যে সঠিক অ্যান্সার দেওয়ার টার্গেট করতে হয়, তাহলে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে সময় ধরে ধরে সলভ করতে হবে। টার্গেট রাখতে হবে প্রতিটা সেকশনের প্রশ্নকে আমাকে 30 মিনিট বরাদ্দ দেওয়া আছে, অন্তত 25 মিনিটের মধ্যে যেন আমার 30টা কোশ্চেন নেমে যায় বা 30টা কোশ্চেন আমার সলভ করা হয়ে যায়। যদি 30টা কোশ্চেন 25 মিনিটের মধ্যে সলভ করে নিতে পারি, তাহলে আমার কাছে এনাফ টাইম থাকবে। কারণ অনেক সেকশন আছে, কিছু প্রশ্ন আছে এতটাই ডেসক্রিপটিভ, এতটাই লেন্দি, তো সেই প্রশ্নগুলোকে সলভ করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই 2-3 মিনিট খরচা হয়ে যাবে। তো সেই জায়গাগুলোকে মাথায় রাখলে স্বাভাবিকভাবেই সময়টা খুব ইম্পর্ট্যান্ট আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে। সময়টাকে ব্যবহার করার জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে বারবার সময় ধরে ধরে সলভ করার প্রস্তুতিটা নিতে হবে, তাহলেই সাফল্য আসবে। একবারে তো সম্ভব না সেটা, নিয়মিত প্র্যাকটিস যদি করতে পারো তাহলেই সম্ভব। আমি বারবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কথা বলছি, কারণ সিটেটের পেডাগজিক্যাল কোশ্চেন সলভ করতে গিয়ে তোমাকে যে লেভারটা দিতে হবে, সেই লেভারটা দেওয়ার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না সলভ করলে সেই অ্যান্সারগুলোকে সঠিকভাবে দেওয়াটা সম্ভব হবে না। সেজন্য বারবার বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে সময় ধরে ধরে সলভ করো। আমি একটা সেট করলাম 45 মিনিটে 60 মিনিটে, কোনো কাজে দেবে না সেটা সময়ের মধ্যে করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, হতেই পারে সেটা ভুল হচ্ছে, কিন্তু নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমেই সেটা ঠিক নাম্বারে এসে দাঁড়াবে। অবশ্যই পেডাগজিক্যাল অংশগুলোকে জোর দেওয়ার জন্য সিটেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কোনো বিকল্প নেই। মার্কেটে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিটেটের বই পাওয়া যায়, সেই বইগুলোর থেকে তোমরা সলভ করো, কিংবা সিটেটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও, সেটাও সলভ করতে পারো, যেভাবে খুশি। আর একটা কথা বলবো যে যদি আমার বক্তব্য ভালো লেগে থাকে, কোনো রকমভাবে তোমাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারি, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।